হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের খালি প্লেট দেখাইতেছি। আপনারা তো ভাবেন আমি কত কত ভাত খাই। আজকে দেখাচ্ছি যে আপনাদেরকে যে আমি কত কত ভাত খাই। বিসমিল্লাহ। আজকে এই কটা ভাত নিলাম, বুঝছেন? আজকে এই কটা ভাত নিলাম, এই কটা ভাত দিয়ে আজকে শুরু করব খাবার। কি আছে তরকারি এইটা দেখবো না, যে লবণ নিলাম, কাঁচা লবণ খাই, এটা আমার ভালো লাগে। আজকে এইখানে আছে এই যে ভেন্ডি ভাজা দিয়ে ডাল। আগে এটা দিয়ে ভাত খাবো আজকে। এটা একটা ডালের চচ্চড়ির মতো, এটা খেতে অনেক মজা লাগে। কাঁচামরিচ তো নাই ঘরে, লেবুও নাই ঘরে, কি একটা অবস্থা। আজকে বাজারে গেলাম আনবো, তাও মনে নেই। আমি আজকে কয়টা দিন ধরে দুপুরে খাইতে বসি আর বৃষ্টি পড়ে। আর বৃষ্টি দেখতে দেখতে খাইতে আমার খুব ভালো লাগে। তেঁতুল খাইছিলাম। আমাদের বরিশালে তেঁতুলরে বলে টেঙ্গা। টেঙ্গা খুব মজা, দুর্দান্ত। এটা যে এত মজা, না খাইলে কেউ বিশ্বাসই করবে না। আরেকটু নিলাম, কারণ এটা দিয়ে ভাতটা খাইয়ে ফেলবো। বাবা দরজাটা চাপায় দাও, নাহলে তোমাদের মোটু পাতলুর সাউন্ড এই পাশে আসে। ভিডিও বানাইতে মন চায় না, ভিডিও লাইকও কেউ কমেন্ট করে না, কমেন্টও কেউ করে না। আর ন্যাচারালভাবে ভিডিও বানাইতো, না এডিট না কাট দিয়ে ডিরেক্ট যেটা খায় সেটা দেখায়। যদি ফেকভাবে ভিডিও বানাইতাম তাইলে হয়তো সবাই দেখতো, কারণ নকল জিনিসের কদর তো সবাই করে, বুঝলেন নাই? যেমন চায়না থেকে প্রোডাক্ট আইসা নকল ক্রিমের, বাংলাদেশে পুরো বইরা গেছে। এখন ওই বিদেশি অরিজিনাল প্রোডাক্টটা যদি কেউ হাতে পায়, কাকে ও মা এটা যদি অমুক দোকানে মাত্র 200 300 400 500 টাকায় বা 1000 টাকায়, এটা কি 2-3 হাজার টাকা দামের ক্রিম? এই কথা তেমনি আমরাও অরিজিনালভাবে ভিডিও বানাই, তা কারো ভালো লাগে না, তাই না? 2টা ভাত দই আর খাইয়ে পেট ভরে নেই।
পাতিল লইয়া কোলের ধারে পাতিল লইয়া একবার বইছি। না বাবা দরজা খুলবে না, চাপায় দাও, শব্দ আসে। হ ও দেখো না ভাইয়া দুষ্টু করে। এটা দিয়ে খাওয়া শেষ। ওই সাইডে যাও বাবা। একটা আম খাই। আমার নেই বাবা। রোহান তুমি ওরকম করতেছো, শব্দ হইতেছে। পরে রাখো। যাও দরজা লাগাই দাও বাবা। পরে দিব যাও। এই যে মাছ, এটা হচ্ছে নদীর মা ইলিশ। এটা চোখ দুটো বড় বড় হয়, বরিশালে কাউয়া মাছ বলে, কাউয়া। কচুরমুখী আর বেগুন। এটা হচ্ছে মরিচ, ভাতে ডলবো, ভাতে ডইলে তারপরে খাবো। এই যে গাবলা দইটা নিয়ে এসে আপনাদের জন্য, দেখেন আবার তো কবে না নেই। দেখছেন ঝোলটা কত ইয়াম্মি। এক মানে কি বলবো, দাঁড়ান একটা খুব মজা, সেই মজা। লবণ, এটা হচ্ছে মরিচ, দেখেন আস্তা মরিচ দিছি, আস্তা মরিচ দিয়ে ডলবো আজকে। মানে আমাদের বরিশালে ওই যে রুই, কাতলা, তারপরে পাঙ্গাস, পোনা মাছ, এইসব মাছ আমাদের বরিশালের মানুষ অনেক কম খায়, অনেক কম খায়। তারা বেশিরভাগ মানুষ একটা মাছের চোখ খুব মজা। তারা বেশিরভাগ মানুষ এই সাগরের পোমা, সাগরের কাউয়া, তারপরে সাগরের মতন চ্যাংড়া, তারপরে সাগরের রিডা, এইটি খাই বেশি, বুঝছেন, কচুরমুখী দিয়া। আমি ভাই ফিদা হয়ে যাই, নিজে রান্না খাইয়ে নিজে। এবার কমেন্ট করছে যে আমি মোটা হয়ে যাব। ওরে ভাই প্রত্যেক দিন যদি এরকম মজার মজার রান্না করি আর খাই, এরকম মজার রান্না করলাম আর খাইলাম না, তাই কি হইলো ভাই? ফিটনেস দিয়ে কি হবে? আজকে মরলে কালকে 2 দিন। আর বিয়ে শাদি তো হইয়াই গেছে, ফিটনেস দিয়ে এখন আর কি হইব? কোন তো খাইয়েটাই মরি, বাইসকে খাইয়া না খাইয়া এরকম ভাবে জীবন কাটানো ঠিক না। তাই খাইলেই মরি, বুঝছেন না? আজকে মরলে কালকে 2 দিন, না খাইয়া জায়গা জমি সব ধুয়ে দেবেন, কাল লাগবে কাম হইব কি? অন্য একদিনে খাইব। আমি একটা গল্প শুনছি, বুঝছেন, আপনাদের সাথেও বলি। একটা মুরব্বী সে যুবক থাকতে অনেক টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি করছে,
ঘর করছে, সব কিছু করছে। করলে পরে হে আর হের বউ হজও করছে, ছেলে পেলেও ভালো পড়াশোনা করছে, করাইয়া একদিন বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবে, মরে গেছে। তা মরে গেলে পরে একটা জমি রাস্তার সাইডে, সেই জমিটার উপরে বলছে যে এইখানে আমার কবরটা দিও আমারে আর আমার বউয়ে। পরে আমি ছেলে পেলে ছেড়ে সেই জায়গায় কবর দিছে। দিলে পরে একদিন প্রায় অনেক বছর হয়েছে মরছে, একদিন তাদের মনে মানে ওই লোকটা বাইচে থাকতে ভাবছিল যে এই জায়গা পারিবারিক গোরস্থান করবে। এর জন্য সেগুলো দুইজনকে দিয়ে শুরু করছে। ওখানে চারে সাইডে কবরস্থানের শেপ দিয়ে কবর বাঁধানো, বড় বইরা নামও লেখা। তো একদিনকে এক ডিলারের ওই জায়গাটা পছন্দ হয়েছে। পছন্দ হলে পরে হের ছেলের যে বলছে কি, হের ছেলেরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলছে যে আপনাদের এই জমিটা আমরা একটু কিনতে চাই, একটা হোটেল দিব। তা বলছে যে এখানে তো কবরস্থান আছে, তা বলছে আপনাদের অনেক দাম দিব, অনেক টাকা দিব। ঠিক আছে, তাদের টাকা আছে, তারপরেও কী কারণে এটা করছে জানি না। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। তারপরে জমি বিক্রিবাট্টা হয়েছে। তারপর বিক্রি কেনাটাকাটার পর ওই ডিলাররা বলছে কি যে কবরস্থানের উপর তো আর আমরা বিল্ডিং করতে পারবো না, তাহলে কবরস্থান আপনারা সরাবেন, তখনকার আপনারা আমাদের টাকা ফেরত দেন। তখনকার কী করছে ওই ছেলেগুলা পুলিশের পারমিশন নিয়ে পরে ওই রাতের বেলা ওই বাবা মার কবর খুঁড়ছে, খুঁড়া মার দুজনার কবর খুঁড়া লাশ বের করছে, বের করে নতুন দাপনের কাপড় আনছে আয়না। তারপরে শুধু হাড়গুলো আছে, হাড়গুলা নিয়ে ওই কাপড়ের ভিতরে রাখছে। সকাল হয়েছে, সবাই জানে যে এই কাজ করবে, সকাল হয়েছে। এবার দেখে কি যে দূর থেকে দুইটা এরকমের ছোট বাচ্চাদের মতো কোলে নিয়ে আসতেছে, মনে হচ্ছে কি একটা বাচ্চা মারা গেছে এরকমের। আর আমরা সবাই ভাবতেছি কী রে, কার আবার বাচ্চা মারা গেল, কি হয়ে বাচ্চা মারা গেল বুঝতেছি না। পরে যখন ওনারা হাঁটতে আমি সকালবেলা হাঁটতে বেরোইছি আমাদের বরিশালে, হাঁটতে যখন আমি বের হয়েছি, তখন ওনাদের দেখে আমার মনে পড়ছে যে ওনারা তো ওনাদের বাবা মার কবরের এই কথা মানে করার কথা ছিল। পরে বিশ্বাস করবেন না, আমি ওইটা দেখা দৌড়ে কবরের কাছে যাই, দেখি কি কবরটারে ভাইঙা চুইরা ওর ভিতর থেকে লাশটারে বের করছে, বেডটের কইরা। পরে এইটাও আবার অন্য জায়গায় অন্য গোরস্থানে নিয়ে মাটি দিচ্ছে, আর ওই জমিটার উপর পরে উঠে গেছে। তাইলে আপনি যে বলেন খাবেন না দাবেন না, আপনি এই সন্তানদের জন্য এই সেই কইরা থুয়ে যাবেন, আজকে মইরা গেলে কালকে আপনার কবর উঠাইয়া তারপরে ওই জমিটার জন্য আপনার অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, আর ওই কবরটার উপরেই তারা বিক্রি করে খাইব, বুঝছেন? এটা আমার নিজের চোখে দেখা, এটা কোনো গল্প না। মানে গল্প বলতে এটা কোনো ইসের গল্প না, এটা বাস্তব কথা। রোহান রাফসানরে মাইরো না। তা আপনারা যে কথাগুলো বলেন এটা করা ঠিক না। মোটা যে কন খাইলে মোটা হয়, যে মোটা হবে সে খাইলেও মোটা হবে, সে না খাইলেও মোটা হবে, এইটা কোনো কথা না, বুঝছেন? যে 2 দিন আসি খাইয়া লইয়া বাঁচি। ভিডিওটা অনেক বড় হয়ে যেতে থাক। তো মানুষ কতটা নিকৃষ্ট ওই দিনকে আমি বুঝে গেছি, বুঝছেন? কি ছেলেপেলে কোনো কিছুতে কিচ্ছু হবে না। ওকে টাটা বাই বাই, খাওয়া শেষ। হ্যাঁ, আবার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা যদি কারোর সামনে যায়, আর না গেলে আর কেমনে করবেন। টাটা বাই বাই, আর নয়।